আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, বিএনপি সরকার গঠনের ৬ মাস পূর্ণ করেছে। বিএনপি এই বিগত ৬ মাসে দেশ পরিচালনা করতে গিয়ে তারা কি ব্যর্থতার পরিচয় দিয়েছে তার একটি চিত্র তুলে ধরেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা কি বলেছে সংবাদ সম্মেলনে বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি। বিএনপি ক্ষমতায় এসে গত ৬ মাসেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার চিত্র তিনি তুলে ধরেন। চিত্রে ১৩ খাতের বিস্তারিত তুলে ধরা হয়, যেখানে রয়েছে ১. অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট, ২. বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং, ৩. অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনায় ব্যর্থতা, ৪. ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট, ৫. বিরোধী দলের ওপর দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৬. গণভোটের জনরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা, ৭. প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য, ৮. ঘুষ প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন, ৯. সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি, ১০. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দখল ও চাঁদাবাজি, ১১. শিক্ষাঙ্গনে সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাস, ১২. জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গাফিলতি, ১৩. দ্বিধাবিভক্ত পররাষ্ট্রনীতি। নাহিদ ইসলাম বলেন, গত ৬ মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি সিটি কর্পোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসাবে বসানো হয়েছে। এসব পদ ও প্রতিষ্ঠানকে মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি। তিনি জানান, গত ৬ মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি ঘটিয়েছে বিএনপি নিজেই। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন। প্রিয় দেশবাসী, এই এনসিপির যে দাবিগুলো, এই দাবিগুলো একেবারেই যৌক্তিক। বিএনপি এই ১৩টি খাতে দারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট। অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়েছে এবং জ্বালানি সংকটের কারণে দেশের অসংখ্য কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। প্রায় ৬২,০০০ শ্রমিক তাদের সেই কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত হয়েছে এবং তারা কর্মহীন হয়ে পড়েছে। এরপরে বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং। বিদ্যুতের যে লোডশেডিং, এটা তো এদেশের প্রত্যেকটা মানুষ জানে। আমরা মাঝে মাঝে টকশোতে দেখছি। গতকালকে দেখলাম মাননীয় আইনমন্ত্রী কোথাও লাইভে কথা বলতেছিলেন, তিনি বক্তব্য প্রদানকালে বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ লোডশেডিং দেখা দেয় এবং তিনি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েন। এরকম অনেক ঘটনা ঘটতেছে মন্ত্রী এমপিদের বেলায়ও। প্রিয় দেশবাসী, এরপরে ব্যাংক দখল বাজার সিন্ডিকেট। ব্যাংক দখলের মতো ঘটনা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই ব্যাংকের উপরে হস্তক্ষেপ করার যে নগ্ন পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যে এর প্রতিবাদ ব্যাংকের গ্রাহকরা জানিয়েছে এবং সামনেও জানাবে বলে আমরা মনে করছি। প্রিয় দেশবাসী, বিরোধী দলের উপর দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ। এই সরকার ক্ষমতায় আসার পরে সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে, বক্তব্য প্রদানের কারণে অনেক জায়গায় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এরকম নজির এই সরকার ৬ মাসেই স্থাপন করেছে। সুতরাং এনসিপি যে দাবিগুলো তুলেছে, তাদের দাবিগুলোর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। সরকার এখানে অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন এই সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল নির্বাচনের আগে, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে, কিন্তু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরে তারা তাদের নিজেদের সেই ওয়াদার জায়গা থেকে সরে এসে তারা এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রিয় দেশবাসী, প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা যে দলীয়করণ করেছে, ইতিপূর্বে আমি এই বিষয়ে কথা বলেছি। ৬৩টি জেলা পরিষদে দলের অনুগত ব্যক্তি যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা মনোনয়ন বঞ্চিত হয়েছে, তাদেরকে এই জায়গাগুলোতে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনাকে প্রাধান্য দিয়েছে, যোগ্যতা থাক আর না থাক। ঠিক একই কায়দায় সিটি কর্পোরেশনগুলোতে নিজ দলের অনুগত, নিজ দলের ব্যক্তিবর্গকে তারা সিটি প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর মাধ্যমে ইতিহাসে নির্লজ্জ দলীয়করণ করেছে বর্তমান সরকার।
প্রিয় দেশবাসী, এই 13টি খাতে যে ব্যর্থতার চিত্র এনসিপি তুলে ধরেছে, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা আমার এই বক্তব্য থেকে আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন এবং সরকারের এই ব্যর্থতার চিত্র ছড়িয়ে দেওয়ার জন্য সকলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।